সমস্ত মদিনার ওই মসজিদের লোকেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র চেহারা দেখতে গেলে পরে আমাদের ভূখ পিয়াস দুটো একসঙ্গে মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখতে গেলে পরে আমাদের কাজকর্ম করার ইচ্ছা হয় না। বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিরালা জায়গায় দাঁড়িয়ে 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 বছর নয় কান্না করতেছিলেন। এমন সময়ে মদিনার কিছু নওজওয়ানেরা হযরত আবু বকর সিদ্দিকের কাছে দাঁড়িয়ে গেল। তারা দেখতেছে যে আবু বকর সিদ্দিক কান্না করে। হযরত আবু বকর তুই চোখে পানি চটচট করে ঝরে, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। সাহাব মদিনার লোকেরা, ওই মদিনার নওজওয়ানেরা বলতে লাগলো, ওগো আবু বকর, কেন তুমি এইভাবে নিরালা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কেন কান্না করতেছো, বলো না কেন? হযরতে আবু বকর সিদ্দিক কোনো কথা বললেন না। দ্বিতীয়বারে তারাও জিজ্ঞাসা করলেন, তবু কোনো কথা বললেন না। দ্বিতীয়বারে যখন জিজ্ঞাসা করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোর কেঁদে উঠলেন। হযরতে আবু বকর ছোট বাচ্চার মতো অধর মনে কেঁদে যায়। আবু বকর বললেন, ও মদিনার নওজওয়ানেরা, আমি এই জায়গাতে নিরালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করতেছি জানো? বলে, কেন? বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে তোমরা একদিন নয়, দুই দিন নয়, তিন দিন ধরে নবী মুস্তাফার সম্মুখে তোমরা বসে বসে চেহারার দিকে তাকিয়ে আছো। তবে হে মদিনা ও নওজওয়ানেরা শোনো, যে নবী মুস্তাফা প্রেমে পাগল হয়ে আমরা সকলের সম্মুখে বসে আছি, ওই নবী আমাদের নিকট থেকে কয়েকদিন পরে বিদায় নিয়ে চলে যাবে। তার জন্য আমরা নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আমি কান্না করতেছি। কেননা বিশ্বের নবী, কুল কায়নাতের নবীর উপরে একটি সূরা নাজিল হয়ে গেল, যেই সূরাটার নাম হলো নাসার। এই নাসার সূরাটা নাজিল হওয়াতে হযরতে আবু বকর সিদ্দিক বাবা ব্যাখ্যা করে নিলেন। আর এদিকে নওজওয়ানেরা আপন বাবা দৌড়ে দৌড়ে বিশ্বের নবীর কাছে দাঁড়িয়ে গেল। তারা অঝর নয়নে কান্না করতেছিল। দয়ার নবী মুস্তাফাকে ওই মদিনার লোকেরা, মদিনার নওজওয়ানেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক যে কথাটা বললেন এটা সত্য কিনা মিথ্যা একবার বলুন না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা আর সহ্য করতে পারি না। বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। দয়ার নবী বললেন, ও মদিনার নওজওয়ানেরা, ও মদিনার লোকেরা শোনো, আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটি বলেছে এটাই সত্য গো। আমি কয়েকদিন পরে তোমাদের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাব। এমন সময়তেই মদিনার ওই মসজিদে নববীর সমস্ত লোকেরা নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লাগলো। তারা এত কাঁদে, এত কাঁদে, মনে হচ্ছে কি মসজিদে নববীতে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, উপরেই বলছে সুবহানাল্লাহ, নিচে বলছে মাশাআল্লাহ। কে বলেছে না কোন জায়গাতে সুবহানাল্লাহ বলতে, এটাই তো আমরা জানি না। ভাই পিছকার লোকগুলাকে বলছে তো আগে চলে আসেন, তাহলে পিছন যারা আছে তারা তো বুঝতে পাবে। ভাই এই কথাটা যদি না মানেন তাহলে শুনবে হাদিস কোরআন শুনে কি পালন করবেন বলো? একটু আগে চলে আসে। আমি একটা গজল পড়বো, কি গজল পড়তে পড়তে আপনারা চলে আসেন আগে। এই কসম টসম খেয়েছেন বাড়ি থেকে, কি যেখানে বসবো উঠবো না? ওই যুবক ভাইরা একটু চলে আসেন, ওই রাস্তাটা ছেড়ে দেন, রাস্তাটা ছেড়ে দেন যাতে আপনারা রাস্তায় না বসে।
কমিটিগুলা নাই, কমিটিগুলা জান পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইছো গো, জোরে বলো সুবহানাল্লাহ। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইছো গো, নবী একবার তুমি আইছো গো, স্বপ্নেতে দিও গো দেখা দেখিব নয়ন ভরে গো নবী একবার তুমি আইছো গো, স্বপ্নেতে দিও গো দেখা দেখিব নয়ন ভরে গো নবী একবার তুমি আইছো গো, নবী একবার তুমি আইছো গো, জীবন তারে সই পাগ দিব নবী তোমার চরণে, নবী চমকে দামে কদমে, নবী চমকে দামে কদমে, জীবন তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চমকে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইছো গো, নবী একবার তুমি আইছো গো, জীবন তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, নবী চমকে দামে কদমে, আমি চমকে দামে কদমে, আল্লাহুম্মা সুবহানাল্লাহ। যে নবীর প্রতি এত অত্যাচার করেছিল তবু কিন্তু বেলাল কখনো নবী মুস্তাফার ওই কলমা ছাড়েনি, জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, যিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বেরিয়ে চলে গেলেন। এদিকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে হযরতে বিলালের বয়স যখন মাত্র 7 থেকে 8 বছর বয়স ছিল, ওই সমাতে পাহাড় জঙ্গলে বিলাল আপন ছাগল নিয়ে গেলেন। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপন পাহাড়ের মধ্যে বসে আছেন। ইতিমধ্যে হযরতে বিলালের কানের মধ্যে ওই কলমার আওয়াজ কানা চলে গেল। হযরতে বিলাল আপন বাবা কলমার আওয়াজটা পাওয়া মাত্রে ওই সমাতে হযরতে বিলাল আর স্থির ভাবে না দাঁড়িয়ে তিনি মনে মনে একটি কথা চিন্তা করতে লাগলেন। হযরতে বিলাল মনে মনে চিন্তা করলেন, আসমান ও জমিনটা এমন কে সৃষ্টি করেছে? হযরতে বিলাল এখনো তিনার মা গর্ভধারিণী মায়ের নিকটে চলে গেলেন। হযরতে বিলাল সমস্ত ওয়াকিয়া বলে দেওয়ার পরে বিলালকে তার উমাইয়ার কাছে নিয়ে চলে গেল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বলেছিল, ও বিলাল তুমি নবীর কলমাটা একবার ছেড়ে দাও, আল্লাহকে এক বলা তুমি মানাতে দাও। হযরতে বিলাল বলেছিলেন, না না না, আমি কখনোই নবী মুস্তাফার কলমা আমি ছাড়ব না। হযরতে বিলালের প্রতি অত্যাচার করার জন্য উমাইয়া আপন সমস্ত রাখালদেরকে ডাক করার পরে বলতেছে, যাও বিলালকে মরুভূমিতে নিয়ে যাও। হে মুসলমান ভাইরা বাপজিরা আমার, দেখুন হযরতে বিলালের প্রতি কে এমন অত্যাচার করেছিল। হযরতে বিলালকে মরুভূমিতে
গরম গরম বালির উপরে নিয়ে যাওয়ার পরে হযরতে বেলাল চার হাত পাকে বেঁধে দিয়ে তারা আপন বাবা টানতে আরম্ভ করে দিল। হযরতে বেলালকে একটি জায়গাতে নিয়ে যাওয়ার পরে তারা বলতে লাগলো, ওগো বেলাল, তুমি ওই নবীর কলমাটা একবার ছেড়ে দাও, যদি ছেড়ে দিতে পারো তোমার প্রতি অত্যাচার বন্ধ করানো হবে। হযরতে বেলাল আপন বলেছিলেন, আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে আমি নবী মুস্তাফার কলমাটা এইভাবেই পড়তে থাকবো। হযরতে বেলালকে আপন বাবা টানতে টানতে এমন একটি জায়গাতে নিয়ে যাওয়া হলো। ওই জায়গাতে বেলালকে আপন দাঁড়িয়ে দেওয়া হলো। তারা বলল, ওগো বেলাল, তোমার এখনো সময়টাই আছে, একবার নবীর কলমাটা ছেড়ে দাও। হযরতে বেলালের শরীরে রক্ত পড়তেছিল, বেলাল তবু কিন্তু নবীর কলমা ছাড়ে নাই। হযরতে বেলালের প্রতি এত অত্যাচার করতে লাগল, সমস্ত রাখালেরা হযরতে বেলালের শরীরের মধ্যে বাবা এবার লবণের ছিটা দিতে আরম্ভ করে দিল। হযরতে বেলাল তবু বোকা বলে শব্দ করে নাই। এমন সমাজে তারা বলল, বেলাল, দেখো তোমার প্রতি যে অত্যাচার চলতেছে, একবার তুমি নবীর কলমাটা ছেড়ে দাও, তোমার প্রতি অত্যাচার করা বন্ধ করা হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা যতই আমার প্রতি অত্যাচার করো, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার নবী মুস্তাফার কলমা জারি থাকবে। সুবহানাল্লাহ। ওই হযরতে বেলালকে সমস্ত রাখালেরা আবার টানতে আরম্ভ করে দিল। হযরতে আবু বকর সিদ্দিকের নজরটা পড়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক বাবা ওই বেলালকে দেখার পরে সমস্ত রাখালদেরকে বলে দিলেন, বলে, হে রাখালেরা শোনো, এই বাচ্চার প্রতি এইভাবে অত্যাচার কেন করো? তারা বলতে লাগলো, এহেন বাচ্চাটা নবীর কলমা পড়ে, যতক্ষণ পর্যন্ত কলমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তার প্রতি এইভাবে অত্যাচার চলবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আবু বকর সিদ্দিক দেখে কাঁদতে আরম্ভ করে দিলেন। আবু বকর সিদ্দিকের দুই চোখে পানি পড়ে যায়। আবু বকর বললে, তোমরা কি এই বাচ্চাকে বিক্রি করবে বলো? হযরতে আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে সমস্ত রাখালেরা বলেছিল, আমাদের বাদশা উমাইয়ার একটা কাজ হলো কিনা আর বিক্রি করা, যদি অত বেশি পায় তবে বেলালকে বিক্রি করে দেওয়া হবে। হযরতে আবু বকর সিদ্দিক বাবা অর্থ টাকা পয়সা বেশি দিয়ে হযরতে বেলালকে আপন খরিদ করে নিলেন। আর হযরতে আবু বকর বেলালের দিকে তাকিয়ে তাকে কাঁদতেছিলেন। আবু বকর সিদ্দিক থামতে পারে নাই, আর বেলাল মুচকি মুচকি হাসতেছিলেন। হযরতে আবু বকর বললেন, ওগো বেলাল, তোমার এখন হাসার সময় নয়, এখন তোমার হলো কাঁদার সময়। তবে এইভাবে কেন তুমি মুচকি হাসতেছো বলো? হযরতে বেলাল বললেন, ওগো আবু বকর, আমার হলো এখন কাঁদার সময় নয়, হাসার সময়। জোরে বলো। বেলালের প্রতি এত অত্যাচার হয়েছিল, তবু বেলাল বলছেন কি আমার এখন কাঁদার সময়, এখন আমার হাসার সময়। আর হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ওগো বেলাল, তবে হাসার সময় নয় না, হাসার সময় এখন কাঁদার সময় নয়, কারণটা কি? বলে, হে আবু বকর, দেশের মেয়ে ছেলেরা মা বোনেরা যখন বাজারে যায়, পিতলের কলসি কিংবা পিতলের অন্যান্য জিনিস যদি কিনে, হাতের মধ্যে কলসিটাকে নিয়ে আঙ্গুলে বাজে বাজে দেখে, দেখে না ভাই? দেখেছেন? মাটির সুরাহি যখন কিন্তু এখন তার মাটির কলসি আর চলে না, এই কলসিগুলাকে বাজে বাজে দেখতো, কেন কি ফুটা ফাটা আছে কিনা আছে, যদি টন টন করে বাজে তাহলে জানতে কি কলসিটা ঠিক আছে, আর যদি আপনার ধাপাক ধুপুক করে আওয়াজ হয় তাহলে জানতে কি এর মধ্যে কিন্তু আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আবু বকর, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ওই রকম কলসি বাজা করে বাজে বাজে দেখতেছে কি নবী মুস্তাফার প্রতি আমার মহব্বত আছে কিনা।
ইহানো আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাবারক তাআলা যে 5 ওয়াক্তে যারা নামাজ পড়ে ওই নামাজীদেরকে আল্লাহ পরীক্ষা করে কি করে অসুস্থ ফেলে অসুস্থ অবস্থায় দেখে আমার ইবাদত করে কিনা এটা পরীক্ষা করে না কিন্তু ভাই যদি একটু আঙ্গুল কেটে যায় তো দেখবেন 4-5 দিন ধরে মসজিদে নামাজই পড়তে যায় না। মৌলভী সাহেব বলে কি ব্যাপার চাচা নামাজ কেন পড়তে যাও না জি? বলে বাবা আমার আঙ্গুল কেটে গেছে ভিজা হয়ে না ওই দেখে আঙ্গুলটা কাটলে হবে না। কিন্তু বাহানা বানোটি মানুষ আমাদের বিভিন্ন রকমের মানুষ আছে। হযরতে বেলালকে আবু বকর সিদ্দিক নিয়ে চলতে আরম্ভ করলেন। ওই সমাজে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলতে মনে মনে চিন্তা করতে লাগলেন আমি তো এখন বেলালকে খরিদ করে নিয়েছি বাড়ি নিয়ে যাব তবে আমি বাড়ি নিয়ে যাওয়ার পরে বেলালকে আমি রাখবো কোথায় জায়গা তো আমার নাই। ওই হযরতে আবু বকর সিদ্দিক বাবা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাস্তায় দান করতে সমস্ত টাকা পয়সা ধান দৌলত বিতরণ করে দিয়েছে। হযরতে বেলালকে রাখার মতো কোনো জায়গা নাই। ওই সমাজে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিয়ে চললেন কোথায় বিশ্বের নবীর নিকটে নিয়ে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার নিকটে নিয়ে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নিকটে এক গোলাম নয় আপনার নিকটে দুই গোলাম এসেছে। হযরতে বেলালের দিকে নবী মুস্তাফা আমার যেমনি তাকালে দয়ার নবী দুই চোখে পানি পড়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর দিকে টুকরো করে দেখতে আছে শরীর দিয়ে রক্ত বাবা গড়ে চলে যায়। হযরতে বেলালকে নবী আমার বললেন ও বেলাল একটু তুমি আমার নিকটে চলে এসো। যখন বিশ্বের নবী আমার বেলাল বলে ডাক দিলেন ওই সমাজে বেলাল আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। বেলালের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের নবী বললেন বেলাল ওভাবে আর কেঁদো না চোখের পানি একটু বন্ধ করো গো বেলাল আমি আর সহ্য করতে পারি না। হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কালো কুদসি বলে আজ পর্যন্ত কেউ আমাকে বেলাল বলে ডাকেনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কষা খাওয়া বলে আমাকে কেউ কোনোদিন বেলাল বলে ডাকেনি। ও গো আল্লাহর নবী গো আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলেন তখন আপনার প্রতি আমার আরো বেশি মহব্বত বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে আজ পর্যন্ত কেউ বেলাল বলে ডাকে নাই। দয়ার নবী মুস্তাফা আমার দয়ার নবী আমার বেলালের দিকে তাকাচ্ছেন দুই চোখ দুটো বন্ধ করলেন। দয়ার নবী দুই চোখের কোনা দিয়ে দুই ফোঁটা পানি পড়ে গেল। বিশ্বের নবী বললেন ও গো বেলাল শুনে নাও আমি নবী মুস্তাফা বলি তোমাকে আমি এমন একটি জায়গাতে স্থান দিয়ে দিলাম উচ্চ পদে জায়গা দিয়ে দিলাম আজ থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলে। যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আযান দিতেন তো তোতলা ভাবে দিতেন তো ইহুদিরাও বলতো কি দেখ নবী যেমন বেলালও তেমন কেননা কি বেলালের জিহ্বাতে শিখ ভরা হয়েছিল তার জন্য বেলাল আযান দিতেন তো তোতলা ভাবে। যে শায়রে বলে শোনেন যদি বেলালের ওই ঘটনা পাশান
হৃদয় বলে কিছু রবে না ও মায়ার বাড়িতে ছিলেন যখন নাবির কানে মা পড়েছিলেন তখন ও মায়া বুঝিতে পেরে দিওয়ানা বেলালকে মারিতে হলো রাওয়ানা হযরত বেলাল পড়ে কান্দে হায় রে হায় বুক দিয়ে না পীর কলমা বয়ে যায় হযরত বেলাল পড়ে কান্দে হায় রে হায় মুখ দিয়ে না পীর কলমা বয়ে যায় রক্তের ধারা বয়ে চলে শরীরে তবু বেলাল ভোলে না কো নবীকে আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন বিশ্বের নবী রাস্তা ধরে টুক টুক করে চলে যান এমন সময়তে আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে বিশ্বের নবী একটি কবরস্থানের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর একটি কবরের কাছে যখন নবী আমার দাঁড়িয়ে গেলেন ওই সময়তে সাহাবী আপন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই কবরের কাছে কেন দাঁড়িয়ে গেলেন কারণটা কি বলো না কেন বিশ্বের নবী আমার বললেন ও গো সাহাবী এই কবরটা হলো একটা নওজওয়ানের যুবক ছেলে ওই যুবক ছেলের কবরে অতিরিক্ত আযাব চলতেছে আমি দয়ার নবী মুস্তাফা আমি একটু তার জন্য দোয়া করব যাতে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠান্ডাতে যারে সুরে আপনার সুবহানাল্লাহ বেড়ে না নাকি ভাই একটু জোরে বলেন পিছকার লোকগুলো একটু মহব্বতের সহিত বলেন সুবহানাল্লাহ আপনাদের শোভা দেখতে খুব ভালো লাগছে ভাই এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক এনায়েত করুন জোরে সকলে বলুন আমিন আমিন কেউ উঠাউঠি করবেন না শোভাটা নষ্ট করবেন না কিন্তু আগে দিকে জায়গা ফাঁকা আছে আপনারা চলে আসেন আর যদি ওই রাস্তা না দাঁড়িয়ে থেকে ওই ফাঁক রেখে দেন রাস্তাটা ফাঁক দিয়ে দেন যাতে ওরা এইদিকে চলে আসে কি ভাই এই মোবাইল দেখনে বলা একটু সাইডটা দিয়ে দেন যাতে ওই পিছকার লোকগুলা চলে আসে এদিকে আমি বলবো আপনার সমস্ত বাপজি ভাইদেরকে যাক আপনার এখানে আসার পরে আপনাদের ভালোবাসা মহব্বত খুব ভালো লাগলো যে মাদ্রাসার শিক্ষকগণ আছেন মাশাআল্লাহ ওনাদেরও কথাবার্তা ভালো যেনার বাড়িতে আমাকে স্থান দিয়েছেন ওনার যথেষ্ট সম্মান ভালোবাসা খুব আদর দিচ্ছে ভাই যাক আল্লাহ তাবারক তাআলা ওনাকে আলেমদের প্রতি ভালোবাসা রাখার তৌফিক এনায়েত করুন জোরে সকলে বলুন আমিন আমিন
তবে আমাদের শিক্ষার তো প্রয়োজন আগেই আমি বলেছিলাম। তবে একটা গোদা বাংলাতে একটা কথাই বলি ভাই, একটা বুড়া বুঝলেন জীবনে জিন্দেগিতে কখনো বুঝলেন মরার আগে পর্যন্ত ও কোনদিন গাড়িতেই চাপে, সাইকেল মোটর সাইকেল 4 চাকা বলেন বা জাহাজ বলেন আর বাস বলেন কোনো গাড়িতেই চাপে, বয়স্ক হয়ে গেছে যাই যাই অবস্থা। হঠাৎ করে ওর ছেলে বলছে আব্বা তোমার একটা মা বোনেরা একটু আগে আগে জানতো, যেগুলো মানুষ আসছে বসার একটু জায়গা করে দিন, সামান্য করে শুধু আগিয়ে যান, একটু করে আগিয়ে যান, মানুষগুলোকে জায়গা দিন একটু। তো বুঝলে আর ছেলে বলছে আব্বা তুমি এই মুহূর্তে রায়গঞ্জ চলে যাও, কিংবা আপনাদের ইটাহার বলেন একটু কাজ হয়েছে ইটাহার একটু দূরে রায়গঞ্জ চলে যাও। তো বাপ বলছে বেটা আমি কোনোদিন গাড়ি মাড়িতে চাপিনি, তবে তুই আমার কাজটা করে দিয়ে চলে আয়। বেটা বলছে বাপ তোমার কাজ তুমি যাও, আমার কাজ নয়, আমাকে যেতে হবে। আচ্ছা বলুন তো কিছুদিন আগে কি উঠেছিল? ইনজেকশন, যাকে বলা হয় ভ্যাকসিন। এই ভ্যাকসিন করাতে মানুষের কোমরে যে এখন ব্যথা চলছে আল্লাহ মালিক জানে। অনেক লোক কোমরে ব্যথাতে ভুগছে বুঝলেন এই ভ্যাকসিন করাতে। তো বুঝলেন এহারও ওই বয়স্ক লোকটা বলছে বেটা আমার আমি তো কোনোদিন গাড়িতে চাপিনি, তো তুই এক কাজ কর, তুই আমার কাজটা করে দিয়ে চলে আয়। বাপ বেটা বলছে বাপ তোমার কাজ তুমি যাও, আমার কাজ আমার নয়। এই ভ্যাকসিনের সময়তে যদি বলতো, বেটা যদি বলতে বাপ তুমি আমার ভ্যাকসিনটা নিয়ে লাগাতে হবে না, যার ভ্যাকসিন তাকে নিতে হবে। ই বাপ যাবে না আর বেটা ছাড়বে না বুঝলেন। এর হাত থেকে ধরে টানতে টানতে আপনাদের বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার পর বাসের ড্রাইভারের কাছে বসিয়ে দিয়ে বলছে ভাই আমার বাপজিকে তোমার কাছে বসিয়ে দিল, একটু রায়গঞ্জে নামিয়ে দে রায়গঞ্জে। ই বাস ছেড়ে দিল। ই বুড়া বুঝলেন ড্রাইভারের দিকে দেখছে, হ্যান্ডেল ঘোরাচ্ছে তাও দেখছে, গিয়ার চেঞ্জ করছে তাও দেখতে 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 চলে যায়। রায়গঞ্জ ঢোকার আগেই একটা চায়ের দোকানের কাছে বাস লাগিয়ে দিয়ে ড্রাইভার চা খেতে চলে গেছে। এইদিকে বুড়া করেছে কি বুঝলেন, ওই গিয়ারটাকে ধরে বুঝলেন উপড়ে চুপড়ে ভেঙে চুড়ে রেখে দিয়েছে। থাক ড্রাইভার চাটা খেয়ে আসার পরে গাড়ি স্টার্ট করা লেগে গিয়ারে হাত দিয়েছে, তো গিয়ার ভাঙা। ড্রাইভার বলছে ভাই একে কাজ করলো? তো বুড়া বলছে বাপ আমি ওইখান থেকে তোমাকে দেখতে 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 আসছি, তুমি ভাঙার লাগি চেষ্টা করছো, তুমি ভাঙতে পারছিলে না বলে ভেঙে দিয়েছে। জানে না কি এটা গিয়ার, ওই হিলাহিলি করছে তো মনে হচ্ছে ভাঙার লাগি হিলাহিলি করছে। তো ভাই ও যদি গাড়িতে চাপতো না গাড়ি মর্মটা জানতো, তাই কিনা? আমার বলার উদ্দেশ্য হচ্ছে হে মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামের ভিতরে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত ইসলামের মর্মটা বুঝতে পারবো না। ঢোকার চেষ্টা করো, উপরে উপরে লাফালাফি কুদাকুদি না করে একটুকু পরিবর্তন হন। মাশাআল্লাহ আজ আমরা আল্লাহর নাম নিতে যদি বলছি কি জোরে বলুন সুবহানাল্লাহ, তো কেউ বলছে সুবহানাল্লাহ, কেউ বলছে সুবহানাল্লাহ, বেড়াই না বুঝলেন। আল্লাহর নাম নিতে এতক্ষণ টিপতো। আজকে বাস্তব যদি আল্লাহ তাবারক তাআলা বলতো কি মেয়েরা তোমরা জোরে জোরে সুবহানাল্লাহ বলো আর জোরে জোরে দরুদ পড়ো, তো মনে হয় কি যতটি মেয়ে ছেলে আছে বুঝলেন আপনাদেরকে আওয়াজে ঢেকে দিতে ঢাকতো না। পাড়াতে যখন দুটা মেয়ে ছেলে ঝগড়া করে তো কত আওয়াজ হয় দেখিয়ে, টিকতে দিবেন আপনাকে। এখনই সামান্য দেখেন খালি বসার লেগে আওয়াজ কত ওদের খালি দেখে নেন। চুপচাপ যে বসবে তার মধ্যে ওদের জ্ঞান ওই বুদ্ধিটা নাই, নিচে হাঁটুর নিচে তো তাদের বুদ্ধি আছে। যাই হোক আল্লাহ তাবারক তাআলা ওনাদেরকে বসার এবং শোনার তৌফিক এনায়েত করুক। যারা সকলে বলুন আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও গো সাহাবী, আমি এই নওজওয়ানের কবরে যে আযাব চলতেছে, আমি একটু আল্লাহর কাছে দোয়া করব যাতে তার কবরের আযাবটা বন্ধ করে দেয়। আহা সাহাবী বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। এমন সমাজে নবী আমার হাত তুলে দোয়া করতে যাবেন, ওই সমাজের স্বয়ং সমস্ত ফেরেশতাদের সরদার যার নাম হলো হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওই নওজওয়ানের জন্য দোয়া করবেন না, আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাজাতটা বন্ধ করে দিন। দয়ার নবী মুস্তাফা আমার আর হাত তুলে দোয়া করলেন না, মুজানাদ করলেন না। দয়ার নবী মুস্তাফার মুখটা শুকমুখ হয়ে গেল। ও আমার ভাইরা, যুবক যুবক ভাইদেরকে বলবো, একটু মন দিয়ে স্থিরভাবে শোনার পরে একটু একটু পরিবর্তন হয়ে যান। আখিরাতকে একবার চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, ওই 3.5 হাত কবরকে একবার ইয়াদ করুন। তবে বাপজিরা ভাইরা আমার, ও আমার দরদি মা জননীরা আমার, ওই সমাজে বিশ্বের নবীর মুখটা শুকমুখ হয়ে গেল, নবীর দুই চোখে পানি পড়ে গেল। এমন সমাজে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুখটা কেন শুকমুখ হয়ে গেল? আপনার দুই চোখে কেন পানি পড়ে গেল? আপনি কেন মুনাজাত করেন নাই? দয়ার নবী মুস্তাফা বললেন, ও গো সাহাবী, তবে এই নওজওয়ান যে ইন্তেকাল করেছে, তার দুনিয়া পৃথিবীতে বাপ বেঁচে আছে না মা বেঁচে আছে, একবার দেখো না কেন? দয়ার নবী মুস্তাফার কথা মতো সাহাবী আবু জার গাফারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপন বাবা গ্রামগঞ্জের গলিতে 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 চলতে লাগলেন। একে 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 জিজ্ঞাসা করতে লাগলেন। এমন সমাজে দেখা গেল ওই নওজওয়ানের একমাত্র মা, বৃদ্ধ মা, বয়স্ক মা দুনিয়াতে বেঁচে আছে। বাবা বহুদিন আগে মারা গেছে। ওই বুড়ির কাছে গিয়ে সাহাবী বলতে লাগলেন, গো বুড়ি মা, আজকে তোমাকে বিশ্বের নবী ডাক করেছে। দয়ার নবী ডাকের সাড়া দেওয়ার জন্য বুড়ি একটা লাঠি দিয়ে টুক 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 করে বিশ্বের নবীর দিকে রওনা করলেন। দয়ার নবী মুস্তাফার নিকটে যাওয়ার পরে এমন কি বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমাকে ডাক করেছেন বলুন না কেন? বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। দয়ার নবী বললেন, গো বুড়ি মা, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তোমার বেটা বহুদিন আগে মারা গেছে, তোমার বেটার কবরে আযাব চলতেছে। ও গো বুড়ি মা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাব বন্ধ হয়ে যায়। ওই সমাজে বুড়ি হাওয়াও করে বাবা কাঁদতে লেগে গেল। বুড়ি দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো জানি আমার বেটার কবরে আযাব চলতেছে, আমি কখনোই তার জন্য দোয়া করব না, আল্লাহ যাতে তার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বের নবী বললেন, গো বুড়ি মা, তুমি এইভাবে কেন কথা বলতেছো বলো? তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তবে বেটার জন্য তুমি দোয়া করো, আল্লাহ যাতে তার কবরের আযাবটা বন্ধ করে দেয়। বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিয়ামত পর্যন্ত
তার কবরের আযাব যাতে বন্ধ না করে, কবরে তার বেশি বেশি করে যাতে আরো আযাব দিয়ে দেয়। বিশ্বের নবী আমার কেঁদে কেঁদে বললেন, গো বুড়িমা কেন এই কথা তুমি মুক্তি বের করতেছো বলো? ও গো বুড়িমা তুমি হচ্ছ গর্ভধারিণী মা, কেন তুমি এই কথা বলো? বুড়ি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমার ওই কথা যখন মনে পড়ে যায় আমার কলেজা খানা চুরচুর হয়ে যায়, আমি আর স্থির ভাবে ভাবতে পারি না। নবী বললেন, বুড়িমা ও গো মা গো, এমন কি কথা তোমার মনে পড়ে যায়, এমন কি কষ্ট তোমার বেটা দিয়েছে তাতেই তুমি এইভাবে বদদুয়া করতেছো? তার জন্য তুমি দোয়া করবে না? বুড়ি বছর নয়নে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বেটা যখন বেঁচে ছিল তার বিবির কথা শুনে, তার স্ত্রীর কথা শুনে আমার প্রতি এত অত্যাচার করেছিল। ইয়া রাসূলুল্লাহ আমাকে এত মার মেরেছিল গো নবী গো, আমি ওই সমাজে আমার কলেজার টুকরোকে জোড়া করে আমি বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো আমি তোর গর্ভধারিণী মা, আমার শরীরে আর আঘাত করিস না রে বাপ, আমি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ তবু আমার বেটা মানতে ছাড়ে নাই। আমি ওই সমাজে আমার বেটার পা দুটো ধরে আমি চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো, ওরে আমি তোর মা, আমি আর সহ্য করতে পারি না, আমি তোর পা দুটো ধরে বলি, বেটাই আমাকে আর মারিস না রে বাপ। ইয়া রাসূলুল্লাহ তবু আমার বেটা মানতে ছাড়ে নাই। আমি ওই সমাজে কাউরির কাছে গিয়ে আমি কখনো বিচার দিতে পারিনি, তাই আমি আল্লাহ দরবারে আমি দোয়া করে বলেছি, আল্লাহ গো ও গো পাক পরওয়ারদিগারে আলাম, তো আমি আর সহ্য করতে পারি নাই, আল্লাহ তুমি আমার বেটার মৃত্যুটা নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ আমি যখন দোয়া করেছিলাম সঙ্গে সঙ্গে আমার বেটার মৃত্যু হয়ে গেল। আমি দ্বিতীয়বারে ওই সমাজে দোয়া করে আল্লাহকে বলেছিল, আল্লাহ গো আমার বেটার কবরের আযাব যাতে কিয়ামত পর্যন্ত বন্ধ না হয়। আমাদের প্রধান বক্তা আমিরুল ইসলাম চতুর্বেদী পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল বক্তা এসে হাজির হয়ে গেছেন, যার অপেক্ষায় আমরা এতদিন ধরে আছি। তাই উনাকে আমরা 11টার সময় স্টেজে নিয়ে চলে আসব। আপনারা সকলে মিলে ধৈর্য সহকারে বসে থাকুন, আর বাপজিদেরকে বলবো একটু একটু করে আগিয়ে যান, তাহলে বক্তা সাহেবও বলতে ভালো লাগবে, আর আপনারা একটু করে আগিয়ে যান। দরবাল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো আপন, মায়ের মতো হে আপন আর কেউ তো হবে না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, দুঃখী মর্ম দুঃখী ও গো সুখীর মর্ম সুখে, মাকে
বয়সে করনি দেখল না হুজুরে চেহারায় নুরানি চুম্মা পেল প্রিয় রাসূলের মায়ের ওয়াসিত দোয়াতে মায়ের দিলে কখনো দিও না কখনো দিও না মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কোরসে যে জান্নাতের দাবিদার ভালো যে বাসলো বেশি জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও গো বুড়ি মা, তবে কি তোমার বেটাকে তুমি মাফ করবে না? তুমি তোমার বেটার জন্য দোয়া করবে না? বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখনোই তার জন্য আমি দোয়া করব না। বিশ্বের নবী বললেন, ও গো বুড়ি মা, তবে কিতাবের মধ্যে গীতায় লেখা আছে, যদি কোনো মেয়ে আপন বাচ্চা প্রসব করতে গিয়ে যদি মারা যায়, সেই মেয়েটিকে আল্লাহ শহীদের দরজা দিয়ে দেয়। ও গো বুড়ি মা, যে মায়েরা বাচ্চা প্রসব করতে গিয়ে এত কষ্ট পায় এত কষ্ট পায় গো মা, আর ওই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বাচ্চাটা মা বলে কেঁদে উঠবে, ওই সমাজে মার কানে আওয়াজ গেলে সমস্ত পিছনকার বেদনা সব ভুলে যায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সাবুক আলী সাহেব 1100 টাকা দাতা, আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলো আমিন। না চাইতেই পানি বুঝতে পেরেছেন ভাই, এখনো তো চাই নাই, আর আমি চাইবো না মনে হয়। যাক সুবহানাল্লাহ। এই মা জননী আমার মহব্বতের সহিত 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তিনার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে পরিপূর্ণ যাতে করে দেয়, এবং তিনার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলো আমিন। বিশ্বের নবী বললেন, ওগো বুড়ি মা, যেই বাচ্চা, যে মায়েরা বাচ্চা প্রসব করতে গিয়ে যে বেদনাটা পায়, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর যখন বাচ্চাটা মা বলে কেঁদে ওঠে, তখন মায়ের কানে আওয়াজ গেলে মা পিছনকার বেদনা সব ভুলে যায়, জোরে বলো সুবহানাল্লাহ। ভাই এতক্ষণ শোভাটা ভালো লাগছিল, কিন্তু বেকার খুব আউ চাউ মনে হয়েছে, হিলাহিলি হয়েছে, বুঝলেন? এই শীতের দিনে বুঝলেন এত সুন্দর জায়গা, হাওয়া ঢোকার কোনো রাস্তা নেই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসুদ সাহেব 5 বস্তা সিমেন্টে দাদা। এমএলএ মুশাররফ হোসেন সাহেব 5000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে যাতে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। এস এমএলএ কর্ম
অমল চাচার জন্য কি উনি দিয়েছে, যাই হোক জিয়া সাহেব উদ্দেশ্য করে দিয়েছে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তাকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন। আমিন। এই সাইডকার লোকগুলো একটু বসে পড়েন তো, ওই যুবকগুলো একটু বসে বসে ওইভাবে না দাঁড়িয়ে থেকে দেখেন একজন 300 টাকা দিয়েছে। আল্লাহ তাকে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন। আমিন। তবে বিশ্বের নবী বলছেন, ওগো বুড়িমা, তবে তুমি কি তার জন্য দোয়া করবে না? আল্লাহ নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই সমাজে দেখলেন জবরদস্তি কেউ কার কাছ থেকে দোয়া নেওয়া যাবে না। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই সমাজে বুড়ির দিকে তাকিয়ে নবী আমার দেখতে আরম্ভ করে দিলেন। এমন সমাজে বুড়ির হাতের মধ্যে বাবা একটা লাঠি ছিল, সেই লাঠিটা নিয়ে নবী আমার ওই জায়গাতে মজেদা দেখালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের নবী আমার লাঠিটা নামার পরে ওই জায়গাতে একটি মজেদা দেখিয়ে দিলেন। বিশ্বের নবী বললেন, গো বুড়িমা, তোমার বেটার জন্য তোমাকে দোয়া করতে হবে না, তবে তোমার লাঠিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। নবী মুস্তাফা আমার লাঠিটা নেওয়ার পরে বুড়ির বেটার কবরের দিকে একটা দিক চাপিয়ে দিলেন, আর একটা দিক বুড়ির কানের মধ্যে লাগিয়ে দিয়ে নবী আমার বললেন, গো বুড়িমা, এবার তুমি চলে যাও, তোমার বেটার জন্য তোমাকে দোয়া করতে হবে না। ওই সমাজে বুড়ি যেমনি একটা পা আগে দিকে বের করে দিল, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ এলো, বলে, ওগো আমার গর্ভধারিণী মা, আমি তোমার কলেজার টুকরো গো মা, আমি বড় ভুল করেছি গো মা, তবে তুমি আমাকে একবার মাফ করে দাও। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে গো মা, আল্লাহ আমাকে এখনো মাফ কখনোই করবে না। এই কবরের আযাব থেকে আমি মুক্ত পাবো না। মা, তুমি একবার আমাকে মাফ করে দাও। ওই সমাজে বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে আছেন বুড়ি, যেমনি বাবা ওই বুড়ি চট করে লাঠিটা ফেলে দেওয়ার পরে বিশ্বের নবীর দিকে তাকে বলতে লেগে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার বেটা কলেজার টুকরো বহুত দিন থেকে আমাকে মা বলে ডাকেনি, তাই আজ কবরের ভিতর থেকে আমাকে মা বলে যখন ডাকল, তখন ভিতরকার বেদনা সব আমার দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মা কেমন জিনিস, মা যদি মাপ দিয়ে দেয় তো সকল আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে দিয়ে তাকেও মাফ করে দেবে। যাই হোক, একটা মেয়ে মানুষ 100 টাকা, এক বাচ্চাদের 500, এদিকে 30। সুবহানাল্লাহ। যাই হোক ভাই আমার, আজ আমরা প্রত্যেকটা ওই মায়ের স্তনে দুধ ঢুকিয়ে আমরা মানুষ হয়েছি ভাই। যে মা পৃথিবী জগতে যখনই আসলাম, সে মা 1 নয় 2 নয়, 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করে মানুষ করেছেন। তবে আমি একটা ভাইয়ের কাছে আমি মহব্বতের সহিত মায়ের দিকে তাকিয়ে আমি 10,000 টাকা চাইব, কেউ দিবেন ভাই? মা, এই মায়ের নামে 10,000 টাকা ইনশাআল্লাহ আমি দোয়া করে দিব। এই বক্স থেকে একটু হটে বসো, বক্স থেকে হটে বসো। একজন ভাই আমার এমন কেউ আছে 10,000 টাকা মার নামে দিতে পারে, আর কোন মা জননী আমার দরদি, কোন একজন মা, আমি বলবো মায়ের নামে 1000 টাকা দেওয়ার মতো কোনো মা আমার আছেন, ইনশাআল্লাহ আমি সেই মায়ের তার জন্য আমি দোয়া করে দিয়ে যাব। আমি আগেই পড়েছিলাম পবিত্র কোরআন থেকে, ওয়াসাইলা ফালা তানহার, তোমার নিকটে কোনো যদি সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না, আর সাইল যেটাই দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হবে, এবং মুসাফির যেটা দোয়া করবে সেটাও আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন ভাই। আমি একজন ব্যক্তির কাছে আজমির শরীফে ওরা 3-4 বন্ধু আছে বুঝলেন, ওরা মিলে 3500 টাকা দিয়ে পাঠাচ্ছে। আল্লাহ তাদের দানকে যাতে, একজন মহিলা 500 দিয়েছেন, আল্লাহ
আর একজন 100। মা দরদি আমার বলবো প্রত্যেকটা মায়েরা স্তন থেকে দুধ ও বেদনার কষ্ট, তবে বলবো একটা মা 1000 টাকা দেখে আমি দেখবো দিতে পারে ইনশাআল্লাহ আমি তার জন্য করে দিয়ে যাবো। একটা ভাই আমার বলেছে 10,000 টাকা, এমন কেউ আছেন হাত ছেড়ে বলেন আজকে দিন তাই নয় কাল দিবেন পরশু দিবেন দুদিন পর 1 মাস পর দিবেন 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন ভাই? একটা হাত ছেড়ে বলুন। ইনশাআল্লাহ আমার বক্তব্য আগে দিয়ে যাব এবং আমার পরে পরে সুবিখ্যাত বর্ধমান থেকে চতুর্বেদী সাহেব এসেছেন, ইনশাআল্লাহ ওনার মুখ থেকে বেদ আর অন্যান্য ভাষা দিয়ে বক্তব্য শুনবেন। এ দেখেন একজন বাপজি আমার 100 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেয়। তবে ভাই একজন ব্যক্তি হাত ছেড়ে বলুন। এই দেখেন একজন 600 টাকা দিয়ে গেল, আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। ভাই একজন ভাই যদি 10,000 না হয় 5,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 5,000 দেখি মায়ের নামে কেউ দিতে পারে 5,000 টাকা ঝট করে বলুন। ইনশাআল্লাহ আমি আগে দিকে আমার জীবনে কাহিনী বাড়াবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ফিরোজ মেম্বার সাহেব 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। তবে কোন মা আমার একজন আছেন যে যদি 1000 না হয় 500 টাকা ইনশাআল্লাহ মায়ের নামে বাপের নামে কিংবা কাউরির শ্বশুর শাশুড়ির নামে এবং তার স্বামী ইন্তেকাল করে আছে তাদের দিকে লক্ষ্য করে 500 টাকা কেউ আছেন অতি তাড়াতাড়ি দিয়ে যান। আমার বাপজিদেরকে বলবো ভাই যদি 5,000 টাকা না হয় শেষ আমি বলবো 2,000 টাকার কেউ দাতা আছেন? একটু হাত তুলে বলুন 2,000 একজন। এই দেখেন একজন বাপজি আমার 1,000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা আপনার দানকে যাতে কবুল করে নেয়। জোরে সকলে বলো আমিন। আমিন। হাই গো জানি একটা কথা কি আছে জানেন, সব থেকে দানি বেশি বেশি যারা দান করে এ মা বোনরাই বেশি বেশি করে। তবে আজকের আপনাদের এখানে মা বোন অনেকে আছে, দেখা যাক ইনশাআল্লাহ কে কতটাই দিতে পারি। তবে আমি একজন ভাইয়ের কাছ থেকে আমি চেয়েছি মাত্র 2,000 টাকা দাতা, এমন মা বাপের নামে 2,000 টাকা দেওয়ার মতো লোক বলুন, নামটা লিখে দিবেন। 1 মাস পর 10 দিন পর 20 দিন পর ইনশাআল্লাহ দিবেন। এদিকে কোন ভাই আমার আছে 2,000 টাকা, একটু হাত ছেড়ে বলেন। পেছন দিকে কেউ আছে ভাই? মুজিবুর রহমান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুজিবুর রহমান সাহেব 1000 টাকার দাতা। জিন্দাবাদ। আকলিমা বেওয়া ও আকলিমা বেগম ওনার শ্বশুরের নামে 1000 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিয়ে তার শ্বশুরকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। এরকম বউ হওয়াটা উচিত। তবে ভাই আমি বলেছি 2,000 টাকার দেখি। এই দেখেন একজন ভাই আমার 500 টাকা। 2,000 যদি না হয় শেষ বলবো 1,000 টাকা দেওয়ার মতো কোন একজন ভাই আছে ইনশাআল্লাহ আমি আগে দিকে বাড়াবো। আমার হ্যাঁ জানছে তো আপনাদের গ্রামে আপনাদের এলাকায় আজকে এমন সুন্দর একটা গাছ লাগানো হয়েছে, এই গাছ থেকে ফুল ফুটলে চারিদিকে খুশবু ছুটে। সুবহানাল্লাহ, বেশক বেশক। তবে ওই দিকে লক্ষ্য করে যে আল্লাহর এই দেখেন একজন ভাই আমার 1,000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ভাই আমার 1,000 টাকার দাতা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। তবে ভাই বলুন 1,000 টাকা দেওয়ার মতো ভাই এখনো আল্লাহর রাসূলের ঘর। একটা কথাই আছে কি মসজিদ মাদ্রাসা সমস্ত পৃথিবীর দুনিয়া ধ্বংস হবে কিন্তু এই দুইটা জিনিস ধ্বংস হবে না। এই বাচ্চাটা 100 টাকা দিয়েছে তার দাদার নামে। তবে আপনি পিছনে বসেন, বক্স থেকে ছুরি পিছনে বসেন। মারুফ
फारूक सुभान अल्लाह नारे तकबीर नारे तकबीर नारे रिसालत फारूक साहिब 1000 টাকার দাতা সুবহান আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এই দেখেন এই বুবু আমার 600 টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে কি আশায় যে উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজগাতে যাতে বরকত দিয়ে দেয় জোরে সকলে বলো আমিন সুম্মা আমিন ভাই আল্লাহ রাসূলের ঘর থেকে তাকিয়ে একজন ভাই 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ আমি শেষে দোয়া করে দিয়ে যাব মায়ের আমার ছটফট করে কেউ আছেন মা 500 টাকা হাজার যদি না হয় 500 শেষ আমরা বলবো 200 টাকা করে এমন কয়জন মা মা দিতে পারেন ইনশাআল্লাহ সুবহান আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত রাকিব সাহিব 5000 টাকার দাতা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দানকে কবুল করে নিয়ে যে কারবার করতে চান আল্লাহ তার কারবারের মধ্যে যাতে উন্নতি বরকত দেয় জোরে সকলে বলুন আমিন মায়েরা হয়তো আসতে পারবে না তবে কমিটির দুটো ছেলেকে বলবো মায়ের দিকে খাতা নিয়ে চলে যান ইনশাআল্লাহ যে দিবে খাতার মধ্যে লিখে নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আজ না হয় কাল না হয় পরশু দুদিন তিন দিন চার দিন পরেও আপনারা দিবেন মায়ের আমার নগদ যদি না দেন আপনার খাতা যাবে যুবক যুবক আমার কমিটি ভাইরা তাদের হাতে হাতে নাম লিখে দিবেন ইনশাআল্লাহ আপনার নামটা বলে দেওয়া হবে দোয়া করা হবে দুইটা ভাই আমার কমিটি ভিতরে চলে যাবে আবু তাহের সুবহানাল্লাহ 1200 টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয় জোরে সকলে বলুন আমিন ওই দেখেন একজন 100 এই দেখেন এই বাপজি আমার 200 টাকা দিয়েছে ভাই ঝটপট করে আল্লাহ রাসূলের ঘরের দিকে তাকিয়ে ছাদ পুরোপুরি ছাদ করতে হবে ঢালাই করতে হবে ইনশাআল্লাহ তবে ভাই আপনার আগে দিকে এখনো যায়নি তবে তার টাকার দিকে যাচ্ছি তবে ভাই একজন কোন ভাই 500 টাকা আনোয়ার হোসেন সাহেব 500 টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয় জোরে সকলে বলুন আমিন আমিন পিছনে দাঁড়িয়ে আছেন সামনে চলে আসুন আমি বলবো অনেকে বাপজি ভাইদেরকে অবশ্যই আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে লক্ষ্য